নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম। বন্যা দুর্গত শিবসাগরে জেপি নাড্ডা, ত্রাণ ও পুনর্বাসনের আশ্বাস। নাবালিকাকে ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত যুবককে 10 বছরের কারাদণ্ড। জিরিঘাটে কোটি টাকার মাদক সহ আটক 2, উদ্ধার হেরোইন ও ইয়াবা। মাদকের বিরুদ্ধে সরব মণিপুরী মহিলা সংগঠন, মশাল মিছিল চেয়ে আবেদন। শুরু করছি বিস্তারিত সংবাদ। বন্যার তাণ্ডবে তছনছ অসমের শিবসাগর। ঘরবাড়ি, কৃষিজমি ও রাস্তাঘাট হারিয়ে বিপর্যস্ত হাজার হাজার পরিবার। জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত সান্তাক ও নেপালি খুঁটি এলাকা পরিদর্শনে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। বন্যা দুর্গত মানুষের মুখোমুখি হয়ে তাদের অভাব, অভিযোগ ও ক্ষয়ক্ষতির কথা শুনেন তিনি। ত্রাণ ও পুনর্বাসন কাজের খোঁজ নিয়ে নাড্ডা আশ্বাস দেন, দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সব ধরনের সাহায্য করবে সরকার। हमारे असम के यशस्वी मुख्यमंत्री विश्व शर्मा डांगोरिया जी और यहाँ उपस्थित मीडिया के लोग, मुझे आज यहाँ शिवसागर में डिब्रूगढ़ पंचायत में यहाँ नेपाली कोठी में आने का मौका मिला। मुख्यमंत्री जी के साथ मैं देख रहा हूँ कि कितना नुकसान ये बाढ़ के कारण, फ्लड के कारण, जो मौन के तरफ से जो नदी आ रही है उसके माध्यम से यहाँ गांव के गांव तकलीफ में पड़ गए। बहुत ज़्यादा नुकसान हुआ है। नुकसान माल का भी हुआ है, मवेशी का भी हुआ है। बहुत बड़ी संख्या में लोगों को संपत्ति का भी बहुत नुकसान हुआ है। इस दुख भरी घड़ी में हम सब आपके साथ हैं। भारत सरकार आपके साथ है। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने मुझे यहाँ जायज़ा लेने के लिए भेजा है। मैंने यहाँ सारी स्थितियों का हेमंत विश्व शर्मा डांगोरिया जी के साथ इसकी चर्चा की है। शाम को बैठ करके आगे किस तरीके से योजना बन रही है उसके बारे में चर्चा करेंगे। নাবালিকাকে অপহরণ এবং ধর্ষণের দায়ে অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে পকসো আইনের 4(1) ধারায় 10 বছরের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে বিএনএস এর 376(1) এবং 366 ধারায় আরও 10 বছরের কারাবাসের সাজার রায় দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত যুবক কাটিগড়ার শ্রীপুর 2য় খণ্ডের বছর 26-এর শর্মিন উদ্দিন ওরফে শাইনুল। ঘটনাটি 2023 সালের। 17 বছরের নাবালিকাকে অপহরণ এবং ধর্ষণের পর শিলচর ঘনিয়ালায় ছেড়ে যায় শর্মিন। নাবালিকার মা ওই বছরের 1 আগস্ট মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে মামলা করেন। বিচার প্রক্রিয়া শেষে 31 জুলাই কাছাড়ের জেলা দায়রা বিচারপতি বিপ্রজিৎ রায়ের আদালত শর্মিনকে দোষী সাব্যস্ত করে এবং গতকাল এই রায় ঘোষণা করেছে। অসম মণিপুর সীমান্তের জিরিঘাটে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল মাদক সহ 2 পাচারকারীকে হাতে নাতে গ্রেপ্তার করল পুলিশ ও আসাম রাইফেলস। একটি সন্দেহভাজন মারুতি সুইফট গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে 9,000 ইয়াবা ট্যাবলেট এবং 11টি সাবানের বাক্সে ঠাসা হেরোইন। গাড়ি ও 2টি মোবাইল বাজেয়াপ্ত করে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
খতিয়ে দেখা হচ্ছে এই আন্তর্জাতিক পাচার চক্রের শিকড় কতদূর ছড়ালো। শিলচর মালুগ্রামে মাদক ও অসামাজিক কাজ রুখতে 50 জন মহিলাকে নিয়ে মশাল মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে মৈতৈ মণিপুরী মহিলা সংগঠন মাইরা পাইবি। র্যালির অনুমতি ও নিরাপত্তার দাবিতে আজ জেলা শাসকের কাছে স্মারকপত্র দেন সংগঠনের সম্পাদক স্নেহলতা সিংহ। যুব সমাজকে সচেতন করা ও প্রশাসনকে সহযোগিতা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। বিশেষ করে মালুগ্রাম মণিপুরী মাইরা পাইবির পক্ষ থেকে আজ আমরা ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে একটি মেমোরেন্ডাম প্রদান করিয়াছি যে মণিপুরী মাইরা পাইবি সংগঠনের পক্ষ থেকে আমরা সমাজবিরোধী কার্যকলাপ থেকে রক্ষা করার উদ্দেশ্যে ও সুস্থ সমাজ সুস্থ পরিবেশ গঠনের লক্ষ্যে আমরা রাত্রিবেলায় 40 থেকে 50 জন মহিলা হাতে মশাল ধরে মালগ্রাম অঞ্চল পরিক্রমা করিয়া থাকি। সেজন্য ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে মেমোরেন্ডাম মধ্যে অবগত করার জন্য আমাদের মাইরা পাইবি সংগঠনের চিন্তাধারাকে জেলা প্রশাসনের সহযোগিতার জন্য অনুরোধ ও বিনম্র প্রার্থনা করিতেছি। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা নাইট বুলেটিনে। দীর্ঘদিন ধরে পূর্ত বিভাগের সড়কের বেহাল দশায় স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছে। জলে কাদায় রীতিমতো মরণফাঁদ তৈরি হওয়া সড়ক নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সুরাইয়ের দক্ষিণ মোহনপুর তৃতীয় খণ্ডের ডেফোপিলার গ্রামের জনতা এই সড়ক সংস্কারের জোরালো দাবি জানান। সড়কের বেহাল দশার জন্য ক্ষুব্ধ গ্রামবাসীরা কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ঠিকাদার বিপ্লব শর্মাকে। গ্রামবাসীদের পক্ষে 1 সপ্তাহের মধ্যে রাস্তা ঠিক না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দেবাশিস সিনহা, মনিদন সিংহ, ব্রজকিশোর সিংহ প্রমুখ। এই মানে রাস্তা যে আইছে মানে একটা স্কিম লইয়া সুতমুতো হয়েছে, আমরা কত বছর থেকে এই রাস্তা এরকম অবস্থাটা আছে। আমরা প্রেয়ার করিয়া মানে একটা রাস্তা মানে 800 মিটার্স আইছে এই রাস্তা। হ্যাঁ, এখন বর্তমানে দেখো আমরা চলাচল কন্ট্রাক্টর সাহেব মানে বিপ্লব শর্মা হে মানে রাস্তাটা খুঁড়িয়েছে একদিন, 1 সপ্তাহ মতো হয়েছে খুঁড়িয়া মানে রাস্তাটা একদম মানে পাক লাগাই থৈছে। আমরা কতবার তারে কইছে মানে রাস্তা কীরকম মানে চলাচল একটু মানে দেখিয়া ব্যবস্থা করিয়া স্যানিটাইজেশন একটু মানে চলাচল বর্তমানে চলাচল লাগে কিছু মানে ইয়ে করে না। হ্যাঁ, মানে খালি কথা দে কিন্তু আয় না, নিজেও আয়াও দেখে না। এখন দেখো কোনো ডেলিভারি কত, হ্যাঁ স্কুলের ছাত্র এখন স্কুল খোলা হয়েছে, এখন ছাত্র যাইতে পারে না। হ্যাঁ, এই প্রবলেম সমস্যা লইয়া আমরা খুব মানে দুঃখিত তার কাছে। सर, हमारे इस रास्ते को शुरू होकर मतलब रोक दिया, मतलब बारिश होने से पहले शुरू किया था, लेकिन अब आदमी नहीं चल सकता, उसमें बहुत फिसला होता है। और ये इतना स्कूल की स्टूडेंट लोग इतना चलता है, मतलब उस रास्ते पर वहाँ पर फंस जाता है। इसलिए और डिलीवरी लोग आता है ना, उसमें वहाँ पर फंस जाता है, बस बहुत मुश्किल हो जाता है। আমরা মানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তারপরে আমরা সিএম মহাশয় হেমন্ত বিশ্ব শর্মা দুইজনে আমি আমার মনটাকে মানে আমি শ্রদ্ধা আর প্রণাম জানাই কি ওইটাই জোড়াগুল গ্রাম দক্ষিণ মোহনপুর পার্ট 3 এরিয়া পড়ে। মানে এখন বর্তমান 21st সেঞ্চুরি, তবু মানে কোনো উন্নতি নাই, রাস্তা উন্নতি কোনো নাই। তবু এই বছরে একটু একটা সামান্য একটা উন্নতির একটা দেখছে, মানে একটা শুধু একটা দেখছে। তারপরে আবার
আরম্ভ হয়ে গেছে স্কিম ইয়ে বানানিটা। তো আমাদের নাম হলো গিয়া আমার বিপ্লব শর্মা মহাশয়, হে মানে কন্ট্রাক্টর না সাব কন্ট্রাক্টর হে আমার হিসাবে। তে হে কাজটা আরম্ভ করলো, জেসি ভাইয়া একদিন সব ইয়ে করে রাস্তাটা বালা রাস্তা আসলো, তে ওরকম করে অবস্থা মানে বানাই দিয়ে গেছে গিয়া। তারপরে যে সময় জেসিবি আইসে ওখান থাকি এখন পর্যন্ত 10 দিন 12 দিন হয়ে গেছে, কোনো কিছু কমিউনিকেশন নাই, কোনো কিছু আয়া দেখছে না। আমি কীরকম হয়েছে কী ব্যাপার হয়েছে এটা কোনো দেখছে না। তারপরে অসুবিধা মানে একটা আসে, আমরা ওয়াটার সাপ্লাইয়ের একটা পাইপ চলে, ওই পাইপটাও খুন্ডিয়া নিল জেসিবি। তে সময় মানে ওরকম ব্যবস্থা হয়েছে আমার গ্রামে, রাস্তাঘাটের প্রবলেম, তার উপরে আবার ওয়াটার সাপ্লাই প্রবলেম, জল পায় না, মানে 10 দিন 12 দিন হয়েছে, ওরা সমস্যা হয়ে গেছে আমার। হাইলাকান্দির আবর্ত ভবনে বিধায়ক মিলন দাসের আহ্বানে আয়োজিত মত বিনিময় সভায় প্রবীণ নাগরিকরা এলাকার নানা সমস্যা তুলে ধরেন। বিধায়ক প্রবীণদের কথা শুনে অগ্রাধিকারের ভিত্তিতে চিহ্নিত 53টি সমস্যা পর্যায়ক্রমে দ্রুত সমাধানের আশ্বাস দেন। একই সাথে এলাকার নয়া উন্নয়নমূলক প্রকল্পে বরিষ্ঠদের পরামর্শকে গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান। সভায় হাইলাকান্দি পুরপতি মানব চক্রবর্তী ও জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী সহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। নির্বাচনের পূর্বেই আমার এরকম প্ল্যানিং ছিল যে নাগরিকদের সমস্যা শোনার জন্য নাগরিক সভা করা, এবং এটা ডেফিনেট ইন্টারভিউলে এই নাগরিক সভাটা যাতে হয়, এটা আমার চেষ্টা ছিল। যে নির্বাচনে জয়ী হওয়ার পর প্রথমবার হাইলাকান্দি শহরে বিশিষ্ট জনদের নাগরিক সভা করলাম, এবং এইখানে অনেক সমস্যার কথা ওনারা তুলে ধরেছেন এবং তার সাথে সাথে অনেকটা সমস্যার সমাধানও বলে দিয়েছেন। আমরা প্রায় 56টা সমস্যা এখানে প্রায় লিস্টেড করেছি। আগামী দিনে এই সমস্যাগুলোর উপর কাজ করব এবং অ্যাজ এ হোল, শুধু যেন একজন বিধায়ক হিসাবে কাজ করব এরকম নয়। আজকের দিনে নাগরিক সভায় আমি যে পরিবেশ দেখলাম, আমার মনে হলো যে শহরের সবাই আমার পরিবারের সদস্য, এবং আমরা শহরের সবাই পরিবারের সবাই মিলে হাইলাকান্দি শহর এবং তার সাথে সাথে হাইলাকান্দি বিধানসভার যে জ্বলন্ত সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধানে আমরা কাজ করব। এবং আজকের নাগরিক সভা খুব বেশি ফলপ্রসূ ছিল, কারণ সবাই খুব পজিটিভলি কথাবার্তা বলেছেন এবং পজিটিভলি অনেকগুলা সমস্যা বলেছে, সমস্যার সমাধানও বলেছেন। আমি আগামী 3 মাসের ভিতরে যে সমস্যাগুলো তুলে তুলেছেন এগুলোর উপর কাজ করব, এবং 3 মাস পর আরও একবার নাগরিকদের সাথে মিলিত হব, কি কাজ আমরা করলাম, কতটুকু সমাধান আমরা করতে পারলাম, এবং যেগুলো সমস্যার সমাধান হয়নি এইগুলো নিয়ে আমাদের আগামী কি প্ল্যানিং রয়েছে সেইগুলো বিষয়ে আমি নিশ্চিতরূপে ওনাদেরকে অবগত করাবো। তারাপুর ইএনডি কলোনির বেহাল সড়ক শীঘ্রই সংস্কারের দাবি জানালেন এলাকাবাসী। রাস্তার বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় জল জমে থাকে, এতে দুর্ঘটনার ঝুঁকি রয়েছেই। প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী সহ বিভিন্ন পেশায় জড়িতরা। রোগীরা আরও সংকটে পড়েন। এলাকাবাসী নির্বাচিত প্রতিনিধি, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন। শ্রীকুনা ওভারব্রিজের কাছে বেহাল সড়ক সংস্কারের কাজ শুরু হলো। দিন কয়েক আগে এখানে সংঘটিত ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারানোদের পরিবারের মঙ্গলবার খোঁজ নেন বিধায়ক কিশোর নাথ। এরপর সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলে বেহাল রাস্তা দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন তিনি। কিশোরের তৎপরতায় রাস্তার সংস্কারের কাজ শুরু হয় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। বন্যা দুর্গত শিবসাগরে জেপি নাড্ডা ত্রাণ ও পুনর্বাসনের আশ্বাস। নাবালিকাকে ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত যুবককে 10 বছরের কারাদণ্ড। জিরিঘাটে কোটি টাকার মাদক সহ আটক 2, উদ্ধার হেরোইন ও ইয়াবা। মাদকের বিরুদ্ধে সরব মণিপুরী মহিলা সংগঠন, মশাল মিছিল চেয়ে আবেদন। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন এ পর্যন্তই। নমস্কার।